নমস্কার বন্ধুরা, আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেব পাউরুটি। পাউরুটিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। ঠিক এভাবে এটা কিন্তু পিস কাটা পাউরুটি। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা ডিম। এখানে আমি ডিমটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এখানে অ্যাড করে দেব গ্রেট করা আলু সেদ্ধ। এবার এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি, আর এখানে আমি অ্যাড করে দেব সামান্য কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিটাও ইউজ করতে পারেন। দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দেব চাট মশলা, আর এখানে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এবার হাতে খুবই সামান্য জল নিয়ে এটা আমি ভালো করে মেখে নেব। এটা খুব ভালো করে মাখা আমার হয়ে গিয়েছে। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি ডোনাটের আকারে শেপ দিয়ে নেব, ঠিক এভাবে সুন্দর করে। আর এভাবে আমি কিন্তু সবগুলো বানিয়ে নেব। এবার একটি পাত্রের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো ময়দা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে এটা ব্যাটার বানিয়ে নেব। তবে এটা মোটা হলে হবে না, এটা একদম পাতলা করে গুলে নেব আমি। এটা হয়ে গেছে, এটা সাইডে রেখে দেব। এবার এখানে নিয়ে নিয়েছি পাউরুটির গুঁড়ো আর তার সঙ্গে অ্যাড করে নেব টসে গুঁড়ো। দুটো একসঙ্গে আমি মিক্সড করে নেব। এটাও আমি সাইডে রেখে দিলাম। আর ডোনাটগুলো সবগুলো বানানো হয়ে গেছে। এবার এখানে প্লেটে আমি শুকনো ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে ডোনাটগুলোকে শুকনো ময়দার উপর একবার এভাবে ফোল্ড করে নিলাম। এবার ময়দার ব্যাটারে এভাবে একবার চুবিয়ে নেব। তারপর আমি টসে গুঁড়োর মধ্যে এভাবে আরও একবার ফোল্ড করে নেব সুন্দর করে। এভাবে সুন্দর করে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এগুলো আমি সব বানিয়ে নিয়েছি সুন্দর করে। চলে যাব নেক্সট স্টেপে। কড়াইতে তেলটা আমি আগে গরম হতে দিয়েছিলাম আর তেল গরম হয়ে গিয়েছে। এবার এখানে ডোনাটগুলো আমি সুন্দর করে অ্যাড করে দিয়েছি। আর এটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এটা একবার আমি উল্টে দিলাম আর আঁচ কমিয়ে আরও কিছুক্ষণ এটা আমি হতে দেব। এটা হয়ে গিয়েছে। এবার এটা আমি তুলে নেব। এ পর্যায়ে আমি বাকিগুলোও ভেজে নিয়েছিলাম। এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। আমার ডিমের ডোনাট বা এগ ডোনাট রেসিপি রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।